হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা যে যেখানেই আছো মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের কৃপায় তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে। আবারও নিয়ে চলে আসলাম সুন্দর সুন্দর মায়ের লীলা, মায়ের ক্ষমতা তোমাদের আমি শেয়ার করব, তোমাদেরকে আমি দেখাবো, তাই একদম চলে আসলাম। তো আজকের ভিডিওটা তোমরা দেখবে মায়ের অদ্ভুত লীলা ক্ষমতা। হ্যাঁ, তোমরা একদম ঠিক শুনেছ। আজকের যে ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো, আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। কিন্তু তোমরা দেখতে পেলে যে মা কিভাবে কত রূপে আমাদের সাহায্য করে, আমাদের সাহায্য করে আসছে। আবারও আজকে অন্য রূপে, অন্য ধরনের যে মা কীভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে, সেই ভিডিও, সেই বিষয় সবটাই তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওতে। অবশ্যই যারা যারা নতুন এসছো বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও। কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। তো আরেকটা কথা, যে মায়ের ভিডিও সবাইকে দেখানো মানে এটাই মানে দাঁড়ায় যে সবাই মায়ের কৃপা পায়, মায়ের আশীর্বাদ পায়। আর হ্যাঁ, যাদের যাদের জীবনে অনেক অনেক সমস্যার সম্মুখীন করতে হয় বা সমস্যার ফেস করতে হয়, তাদের কাছে যদি মায়ের নাম, মায়ের লীলা ক্ষমতা এই ভিডিওগুলো পৌঁছে যায়, তাদের অনেকটা জীবনে সাহায্য হয়, তাদের জীবন সুন্দর হতে। তো চলো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, অবশ্যই একদম প্রথম থেকে দেখতে থাকো। খুবই সুন্দর। আমি প্রথমেই যেটা বললাম তোমাদেরকে, আজকে একটা অদ্ভুত ধরনের লীলা ক্ষমতা তোমাদেরকে আমি দেখাবো, এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে কি করবে, সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, যাতে সমস্ত ভিডিও আমার পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। কৃষ্ণকালী মা স্বয়ং তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করেছো, যারা রীতিমতন ভিডিও দেখছো, মাকে দর্শন করছো, অবশ্যই আমি বলবো এভাবেই অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করবো, তোমাদেরকে আমি দেখাবো। শুধু দেখতে থাকো আর মায়ের নাম করতে থাকো। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। মা একজনই, মায়ের রূপ অনেক, তাই তো? মা একজনই, মায়ের অনেক রূপ। তো চলো, মায়ের স্মরণ করে, মায়ের নাম করে ভিডিওগুলো শুরু করছি। তোমাদের আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো, প্রথমের যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, প্রথমেই যে ভিডিওটা তোমরা দেখতে পাবে, তো চলো ভিডিওটা আগে দেখা যাক, তারপর আমি ভিডিওর মানে একদম বিস্তারিত বলছি, ঠিক আছে? তো চলো আমরা সবাই মিলে ভিডিওটাকে দেখে নিই, তারপর আমি আসছি তোমাদের সঙ্গে। তো চলো ভিডিওটাকে দেখে নিই, চলো। জয় সোনা মায়ের জয়। ওই মা, এই বাবা এসে চরণ বাবা অনেক উপকার হয়েছে। বাবা আমাকে শোনা যাক, বলো বাবা, একবার সবাই চুপ করো, বলো বাবা। আমার হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, সুগারের প্রবলেম, সব বিভিন্ন প্রবলেম ছিল। এখন একটু আমার ভালো লাগছে। এখন আমি গায়ে এনার্জি পাচ্ছি না, সেই জন্য আমাকে কিছুদিন আর আমার ব্যবসাটা ভালো চলছে। আগের থেকে অনেক ভালো আছে। কিডনির সমস্যা ছিল, হার্টের সমস্যা ছিল, কবে এসেছিলে বাবা? 1.5 মাস আগে। লিভারের সমস্যা ছিল, 1.5 মাস আগে এসেছিলে, তার থেকে অনেক ভালো আছো। কোথা থেকে আসছো বাবা? আমি আসছি মুকুন্দপুর, যাদবপুর। এবার সবাই উলুধরি দাও। যাদবপুর থেকে এসছে। আর ভক্তর কি উপকার হয়েছে তোমরা শুনতে পারলে। ভক্তর এটাই উপকার হয়েছে যে তার হাড়ের সমস্যা ছিল, তার নার্ভের সমস্যা ছিল, ঠিক আছে? অনেক সমস্যার মধ্যে পড়েছিল ভক্ত। কি করেছে, মায়ের মন্দিরে সে এসেছে, যথাযথ মায়ের আশীর্বাদ নিয়েছে, বাড়িতে গেছে, আর কি করেছে, মায়ের নাম জপ করেছে। মায়ের নাম জপ করে একদম ভালো আছে। হাড়ের সমস্যা, বুঝতে পারছো, আজকালকার দিনে এই হাড়ের সমস্যা, নার্ভের সমস্যা, এইগুলো একটা কমন হয়ে দাঁড়িয়েছে। হাড়ের সমস্যা তো সব থেকে বেশি, মানে বেশি পরিমাণে মানুষ, মানে 35 to 45-এর কাছাকাছি যারা এজেড হয়, ঠিক আছে, মিনিমাম 40 থেকে 45 এই ধরনের মানুষরা, যারা এজেড আছে, তাদের মিনিমাম এই যে হাড়ের সমস্যাটা, এটা বেশি লক্ষ্য করা যায়। তার কম বয়সে কিন্তু আছে, কিন্তু কম বয়সে খুবই কম রেয়ার, মানে খুবই রেয়ার হয় যে সমস্যাটা থাকে, কিন্তু বেশিরভাগ এই এজে, মানে 35 to 45 অবধি, 35 to 45-এর মধ্যেই এই এজের বয়সীরা, যারা মানুষরা আছে, মেয়েরা বা ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেরাই বেশি অ্যাট্যাক্ট হয়।
তো সেই জায়গায় হাড়ের সমস্যা একটা বিরাট বড় সমস্যা। আর এটা প্রায় কমন, মানে আজকালকার দিনে এটা প্রায় ঘটছে মানে প্রায় ঘটছে। আর দেখতে পাচ্ছ হাড়ের সমস্যা কিন্তু ইজি না। হাড়ের সমস্যা যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় তখন কিন্তু অপারেশন করতেই লাগে, করতেই হয়। এটা বাধ্যতামূলক যে করতেই হবে। ডক্টর যদি সেরকম পজিশনে পড়ে যায় তখন ডক্টর এটাই বলে যে অপারেশন করতেই হবে। ইনফ্যাক্ট আমারও চেনা একজন আছে, তিনিও কিন্তু এরকম এরকম এজেড, কিন্তু তারও ভীষণ বাড়াবাড়ি হয়ে গেছিলো, ভীষণ বাড়াবাড়ি। আজকে থেকে আমি 5 বছর আগের কথা বলছি, ঠিক আছে? আমারই পরিচিত একজন, তো ওনারও হার্টের ওরকম প্রবলেম হয়ে গেছিলো। তো এটা আসলে কী বলতো একটা কমন ব্যাপার। তো সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে। আর দেখতেই পাচ্ছ ভক্ত নিজের মুখেই বললো যে এখন ভালো হয়ে আছে, অনেকটা ভালো হয়ে গেছে শুধুমাত্র মায়ের আশীর্বাদে। তো আশা করছি বুঝতে পারছো ফ্রেন্ডস, আমাদের শরীরে যতই বড় রোগ হোক চাই না হোক বা আমরা পরিস্থিতিতে থাকি না কেন, কৃষ্ণকালী মা আমাদের উদ্ধার করে, আমাদের রক্ষা করে। এইভাবে রোগ জীবাণু যে কোনো সমস্যা হোক না কেন, যে কোনো সমস্যা হোক না কেন, সে রোগ হোক বা জীবনে কোনো প্রবলেম, আমাদের কৃষ্ণকালী মা আমাদের সাহায্য করে, আমাদের পাশে থাকে আর সেখান থেকে আমাদের উদ্ধার করে। তো চলো ফ্রেন্ডস, আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, অবশ্যই ভিডিওটাকে দেখো, তারপর আমি ভিডিওটা বলছি, ঠিক আছে? আগে ভিডিওটা আমি অন করছি, ভিডিওটাকে দেখো, তারপর আমি বলছি। তো চলো আমরা সবাই মিলে ভিডিওটাকে দেখে নিই, চলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মাও চরম মিরাকেল পেয়েছে, মায়ের মুখে শোনা যায়, বলো মা। হ্যাঁ, আমার এই গলাটা আগের বারে 1 সপ্তাহ আগে এসেছিলাম, খোলা ছিল, ডাক্তারও বলেছিলেন অপারেশন করতে হবে। আজকে এই শামিন খানকে দেখালাম, ডাক্তার বললেন সব কমে গেছে, তো আর কোনো ভয় নেই, অপারেশন করতে হবে না আর অপারেশন করতে। বাবা তোমার কি উপকার হচ্ছে বলো বাবা? কাজ নিয়ে অনেক প্রবলেম চলছিল, কিন্তু আমি একবারই এসেছিলাম, আমার পেট তো আগেই কিন্তু ভালো তারপর হয়ে আমি কাজ গেছে। পেয়ে গেছিলাম। কাজ পেয়ে গেছে। কোথা থেকে আসছো বাবা? আমি দমদম থেকে। কবে এসেছিলে তুমি? আমি এসেছি প্রায় 6 মাস আগে। একবার সবাই উলে দিলি দাও। খালি হাতে এলে, ভরা হাতে খালি যাও, হাতে এলে, ভরা হাতে যাও। যাবে মায়ের কাছে। আপনি চললেন দাদাদের মায়ের কাছে যে আসা নিয়ে আসবে, তারা কিছু না কিছু মায়ের কাছে পাবেই। রেখে দে মা। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা তোমরা দেখলে ভক্ত কি বলছে। বিগত এক সপ্তাহ আগে তিনি এসেছিলেন কি সমস্যা নিয়ে, গলায় ফুলে গেছিলো, এই পোর্শনটা পুরোটাই ফুলে গেছিলো। আর যথাযথ মায়ের নাম করেছে, মানে মায়ের আগে মন্দিরে এসছে, মঙ্গলা মাকে তার মানে শরীরের যে সমস্যাটা হয়েছে, যে গলায় ফুলে গেছে সেই সমস্যার কথা বলেছে। মা তারাই বলেছে যে নাম জপ করো বাড়িতে গিয়ে, আর সেই শক্তিধারী ত্রিশূল মা ছুঁয়ে দিয়েছিল তার আগে। যথাযথ সেই ভক্ত বাড়ি গিয়ে কৃষ্ণকালী মায়ের নাম করলো, ঠিক আছে? কৃষ্ণকালী মায়ের নাম করাতে সেই যে ফোলা ভাবটা, মানে এই যে পোর্শনটা ফোলা ভাবটা একদম সেরে গেছে বলতে যতটা ফুলেছিল, যত পরিমাণে ফুলেছিল, ডক্টর এটাই বলেছিল যে অপারেশন হয়তো করতে হবে, কিন্তু তিনি কি করেছিলেন, মায়ের নাম জপ করেছিলেন, কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছিলেন। তারপরে কি হলো, ফোলাটা অনেকটা কমে গেল। আর তারপরে যখন এই ভক্ত ডক্টরকে দেখালো, ডক্টর এটাই বললো যে আর ভয়ের কোনো কারণ নেই। বুঝতে পারছো তোমরা? ডক্টর তারপর দেখে ফোলাটা যখনই কমে গেল মায়ের নাম করাতে, তো ডক্টর তারপর বললো ওনাকে যে আর কোনো ভয়ের কারণ নেই, যা ভয় ছিল কেটে গেছে। আশা করছি ফ্রেন্ডস বুঝতেই পারছো, কৃষ্ণকালী মা তার গলা একদম ভালো করে দিয়েছে, একদম আগের মতন করে দিয়েছে। মা কতটা জাগ্রত, কতটা চলন্ত হলে এরকম অসম্ভব কাজগুলো সম্ভব হয়, তাই না? এরকম অসম্ভব কাজগুলো সম্ভব হয় শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ যে বা যারা করেছে, যে বা যারা এই মায়ের লীলা, মায়ের ক্ষমতাগুলো বুঝতে পেরেছে, মন থেকে বিশ্বাস করেছে, তারা সুফল লাভ করেছে। তাদের জীবনে কিছু না কিছু ভালো কিছু ঘটেছে। আর সেটা মায়ের কাছে, মায়ের মন্দিরে সবাই বলতে আসে যে আমার এই জিনিসটা হলো, আমার ওই জিনিসটা হলো। কেন হলো? শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে হলো। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো ফ্রেন্ডস, এবার তোমরা দেখে নাও মায়ের পুজোর কিছু অংশ, মানে মাকে আরতি করছে, মায়ের পুজো হচ্ছে, সেই পুজোর কিছু অংশ। আমরা জানি যে মায়ের যখন পুজো হয় সেই পুজো দেখতে আমরা সকলেই ভালোবাসি। তো চলো ফ্রেন্ডস, আবারও তোমাদেরকে আমি দেখাবো মায়ের সেই সুন্দর পুজোর যে পুজো করছে, মঙ্গলা মা যে পুজো করছে সুন্দরভাবে, সেই পুজোটা আমরা চলো সবাই মিলে ভক্তি ভরে সবাই মিলে দেখি। আর হ্যাঁ, পুজো দেখার পর, ভিডিওটা দেখার পর আরও একটা ভিডিও, যেটা চমৎকারী ভিডিও, যেটা আগে হয়তো তোমরা দেখোনি বা আগে হয়তো তোমরা শোনোনি, কীভাবে নতুন মানে কি বলবো, এটা একটা নতুনই হয়তো আছে চমৎকারী জিনিস, যেটা দিয়ে মানুষের ভালো হয়ে যায়।
যেটা দিয়ে মানুষের ভালো হয়ে গেছে। তো ওই জিনিসটা কী চমৎকারী জিনিস সেটাই আমি তোমাদেরকে দেখাবো, যে কী এমন চমৎকারী জিনিস, কী এমন সেটা। তো অবশ্যই আগে এই ভিডিওটা আমরা সবাই মিলে দেখে নিই, মায়ের পুজোটা আগে সবাই মিলে দেখে নিই, তারপর ওই চমৎকারী ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো চলো মায়ের আগে দেখে নিই ভিডিওটা। তো ফ্রেন্ডস, ভিডিওটা তোমরা দেখলে, মায়ের পুজো তোমরা দেখতে পারলে কত সুন্দরভাবে মায়ের পুজো হচ্ছে। আর সত্যি মায়ের পুজো দেখতে কার না ভালো লাগে বলো, সকলেরই ভালো লাগে। তো অবশ্যই ভিডিওটা দেখে খুব খুব ভালো লেগেছে। তো চলো এবার সেই অলৌকিক শক্তি, মানে একটা অলৌকিক আলাদাই একটা, কিভাবে মা তাকে উপকার করলো, কীভাবে কীরকমভাবে, তো চলো আমি সব কিছু বলছি, কিন্তু আগে সেই ভিডিওটা আমরা দেখে নিই। তো চলো ভিডিওটা আগে অন করছি, ভিডিওটা আগে দেখে নাও, তারপর আমি বলছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা চরম মিরাকেল পেয়েছে, মায়ের মুখে শোনা যায়। তো আমার বাবার প্রচুর কালকে জ্বর ছিল, তো এত আমি দোকান থেকে আসার পর তারপর দেখছি আমার বাবার প্রচুর জ্বর। তো প্যারাসিটামল খাইয়েছে, তো প্যারাসিটামল খেয়ে বাবার জ্বর কমছে না। তখন আমি শুধু এসে, আমার জানি না কেন মনে হয় যে আমি মায়ের নাম যদি হাতে করে, আঙ্গুলে করে, কপালে বা গোটা শরীরে লিখে দিই, তো তখন জানি যে সেই জিনিসটা সঙ্গে সঙ্গে সব কিছু সমাধান হয়ে যায়। তো আমার বাবার গোটা গায়ে, কপালে আর মানে গোটা শরীরে শুধু জয় কৃষ্ণকালী বলে লিখে দিয়েছি। 1 সেকেন্ডের মধ্যে এত ঘাম আর এত গা বরফ, বাবার জ্বর কোথায় চলে গেল, মানে আর কোনো কিছু নেই। বুঝতে পারলে? আঙুল যদি লিখেছিলি গোটা শরীর জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার নিজের সবার লিখে দিই। তো আমি সারাদিনে জানি না আমাকে কেন যে সব কিছু বদলে যায়, আমাদের সব কিছু বদলে যায়। সব কিছু বদলে কোথা থেকে আসছো মা? ইয়ে সুভাষপল্লী, বর্ধমান সুভাষপল্লী। মা আছে জয়। তো ফ্রেন্ডস, এই নতুন একটা চমৎকারী ভিডিও তো তোমরা দেখলে। এই বোনটা কি বললো তোমরা শুনতে পারলে তো? একটা মা, সত্যি বলতে একটা মা কিভাবে আমাদের কাছে সাড়া দেয়, আমাদের উপকার করে, সেটা কেউ বলতে পারে না। মা যেভাবেই ডাকো না কেন, যে পরিস্থিতিতে বা যেরকম পদ্ধতিতেও ডাকো না কেন, মা কিন্তু আমাদের সাড়া দেয়। আমাদের সেই মানে খারাপ পরিস্থিতিতে থেকে, আমাদের সেই খারাপ পরিস্থিতি থেকে মা উদ্ধার করে, মা আমাদের বাঁচায়। তো বোনের কথা মতন, এই ভক্তের কথা মতন তোমরা শুনতে পারলে, সে কাজ থেকে যখন ফিরেছে বাড়িতে তার বাবাকে দেখলো যে তার বাবার খুব ধুম জ্বর, মানে অনেকটাই জ্বর এসেছে। তো সে কী করলো, প্রথমে তো প্যারাসিটামল খাইয়ে দিল। প্যারাসিটামল ওষুধ খাওয়াতেও তার জ্বর কমছিল না, একদমই কমছিল না। কী করলো, আঙুলে করে সারা কপালে এবং সারা শরীরে মায়ের নাম, মানে কৃষ্ণকালী মায়ের নামটা এরকম লিখে দিল, যে কৃষ্ণকালী মা, কৃষ্ণকালী মা, কৃষ্ণকালী মা, পুরোটা লিখে দিল শরীরে এবং কপালে। তার কিছুক্ষণ পরে দেখা গেল তার বাবার যে ধূম জ্বর হয়েছে সেটা একদম সেরে গেছে, একদম জ্বরটা নেমে গেছে, গা বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। আর যে ধুম জ্বরটা হয়েছিল, জ্বরটা বেড়েছিল, সেই জ্বরটা একদম সেরে গেছে। তো আশা করছি এই চমৎকার ভিডিওটা দেখে তোমাদের খুব খুব ভালো লাগছে। মাকে তোমরা যেভাবেই ডাকো না কেন, যে পরিস্থিতি ডাকো না কেন, মা কিন্তু আমাদের সাড়া দেয়, আমাদের পাশে থাকে, সব কাজে, সব বিপদে আপদে আমাদের রক্ষা করে। অবশ্যই মায়ের নাম গান করতে থাকো, মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে সবার মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দাও, সবার মধ্যে শেয়ার করো, দেখবে নিশ্চয়ই ফল পাবে, ভালো ফল নিশ্চয়ই পাবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এই অবধি রাখলাম। পরের
দিন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আমি দেখাতে থাকবো, মায়ের লীলা, মায়ের ক্ষমতা। তো চলো আজকের মতন আমি এই অবধি রাখলাম ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা দেখে খুব খুব ভালো লেগেছে ফ্রেন্ডস। তো চলো নেক্সট ভিডিওতে আমি আবারও ফিরে আসবো কৃষ্ণকালী মায়ের একটা অন্য অলৌকিক ক্ষমতা নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কৃষ্ণকালী মায়ের নাম গাইতে থেকো। তো চলো যাওয়ার আগে সবার আগে কি বলবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর হ্যাঁ সবশেষে কি বলবো, জয় কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কৃষ্ণকালী মায়ের নাম গাইতে থেকো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে থেকো। আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রেখো। তো চলো আজকের মতন টাটা।